আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে চিংড়ি ভাপা রেসিপি, একদম হেলদি উপায়ে। আজকে আমি চিংড়ি ভাপাটা করব। এই চিংড়ি ভাপাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের চিংড়ি ভাপা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা একদম কম সময়ে কম উপকরণে এই চিংড়ি ভাপাটা করব। চিংড়ি ভাপা করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 6টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর চিংড়ি ভাপার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কালো সরিষা। এরপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা। এরপর আমি নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে এই সরিষাগুলোকে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এই সরিষাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সরিষাটা ব্লেন্ড করতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, এখানে আমি কালো সরিষার মধ্যে সাদা সরিষাটা দিয়েছি কারণ কালো সরিষাটা একটু ঝাঁঝালো হয়, আর এই ঝাঁঝালো ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা দিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি 4 টুকরো মাঝারি সাইজের নারিকেল। এরপর আমি নিয়ে নেব একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে দেব 4 টুকরো নারিকেল। এরপর দিয়ে দেব 3টা কাঁচামরিচ, দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাদা সরিষা আর কালো সরিষা। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এরপর অল্প একটু পানি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই সরিষা বাটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপর টক দইটা দিয়ে আমি আরো একবার ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই মশলাগুলোকে এক পাশে রেখে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নেব। চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়া। এরপর আমি সবগুলো মশলা চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি মেখে নিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এই প্লেটে আমি দিয়ে দিয়েছি আগে থেকে বেটে নেওয়া সরিষা বাটার মিশ্রণটা। এরপর অ্যাড করে নেব গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। আগে আমি দুটো স্টেপে লবণ দিয়েছি, এজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ সরিষা বাটার মিশ্রণের মধ্যে ভালো করে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দেব
2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়ে আমি আরও একবার ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি মিক্স করা মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোকে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নেব। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পাতিল, যে পাতিলে আমি চিংড়ি ভাপাটা করব। এই পাতিলের মধ্যে আমি একে একে প্রথমে চিংড়ি মাছটাকে দিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা আর মশলার মিশ্রণটা। এরপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি যাতে শুধু ফ্লেভারটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। এরপর আমি ঢেকে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে পানিটাকে গরম করে নিয়েছি। এরপর একটা পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে এরপর আমি যে পাতিলে চিংড়ি মাছ আর মশলাটা নিয়েছি ওই পাতিলটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে এরপর ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপর আমি প্রথমে চুলা আঁচটাকে হাই হিটে 5 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। এরপর 5 মিনিট পরে আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি ভাপা। এরপর আমি এই পাতিলটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে এরপর আমি পাতিলটাকে উঠিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কতটা লোভনীয় হয়েছে, আর এর গ্রেভিটা দেখে নিচে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে চিংড়ি মাছটা ভাপে দেওয়া হয়েছে। এর গ্রেভি দিয়েই পুরো 1 প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। এই চিংড়ি ভাপাটা এতটাই লোভনীয় আর এতটাই মজা। এভাবে চিংড়ি ভাপাটা করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে, কারণ ছোটদের কাছে চিংড়ি মাছ খুবই পছন্দের একটি মাছ। তো ভিউয়ার্স আমার আজকের চিংড়ি ভাপার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।